آمين وعلى آله وصحبه وسلم تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ রব্বুল আলামিন তার খাস রহমত বিশেষ ফজল এবং করমে আমাদেরকে হজ এবং ঈদুল আযহা এই দুই বড় ইবাদত, এই দুই বড় নেয়ামত দান করেছেন। দুই মাস আগে রমাদানুল মুবারকের বরকতপূর্ণ মাস পেয়েছিলাম আমরা। এর পরপরেই সম্মানিত 4 মাস শুরু হয়েছে, শাওয়াল, জুলকাদা, জুলহজ, মুহররম এবং রজব। শাওয়ালের পরেই জুলকাদা। জুলকাদা হলো সম্মানিত 4 মাসের প্রথম মাস। তারপরে জুলহজ, এটিও সম্মানিত 4 মাসের একটি। মুহররম সম্মানিত 4 মাসের একটি। রজব সম্মানিত 4 মাসের একটি। জুলহজের মধ্যে আবার হজের মতো বড় ইবাদত এবং কোরবানির ইবাদত। এই সব ইবাদতের যেই শিক্ষা, তার মধ্যে সব জায়গায় তাকওয়া এর কথা আছে। রমজানেরও বড় শিক্ষা তাকওয়া, হজের শিক্ষাগুলোর মধ্যেও অন্যতম তাকওয়া, কোরবানির শিক্ষাগুলোর মধ্যেও অন্যতম তাকওয়া। এই তাকওয়া এমন জিনিস যেটা আমাদের দুনিয়ার জিন্দিগি এবং আখিরাতের জিন্দিগি সব জায়গায় জরুরি। সব জায়গায় তাকওয়ার জরুরত, দুনিয়াতেও আখিরাতেও। দুনিয়াতে যদি সফলতা চাই তাও তাকওয়া দরকার, শান্তি চাই তাকওয়া দরকার, আর কবর থেকে নিয়ে আখিরাতের পুরো জীবন, যেটার শুরু আছে শেষ নাই, সেখানেও যদি আমি শান্তি চাই তাহলে তাকওয়া দরকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা আমাদেরকে সব জায়গায় স্মরণ করিয়ে দেন এবং আমাদের ইবাদতগুলোও তাকওয়া
সাথে যুক্ত। সিয়ামের মধ্যে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়ামের মাধ্যমে তোমরা মুত্তাকি হবে। কোরবানির মধ্যেও আল্লাহ তাআলা বলেছেন লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কোরবানি করছো, কোরবানির পশুর গোশত, মাংস, রক্ত, এগুলো তো আল্লাহর কাছে পুষবে না। আল্লাহর কাছে পুষবে হলো তোমাদের তাকওয়া, তোমাদের দিলের অবস্থা, তোমাদের আমলের অবস্থা, ওটা আল্লাহর কাছে পুষবে। হজের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা বলেছেন। মূলত প্রত্যেক ইবাদতের মধ্যেই তাকওয়ার শিক্ষা রয়েছে, কিন্তু বিশেষভাবে রোজা, হজ এবং ঈদুল আজহা, কোরবানি, এখানে আমাদেরকে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বারবার স্মরণ করিয়েছেন, বিশেষভাবে স্মরণ করিয়েছেন, যাতে আমরা তাকওয়া অবলম্বন করি, আমাদের জিন্দিগিটা তাকওয়াওয়ালা জিন্দিগি হয়। এক ব্যক্তি সহিহ ইবনে খুজাইমা মুসনাদে দারমি সহ হাদিসের বিভিন্ন কিতাবে হাদিসটি আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটি বর্ণনা করেছেন। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সফর করার ইচ্ছা করেছি, সফরে যাওয়ার ইচ্ছা করেছি, আপনি আমাকে কিছু পথেও দেন। যাওবিদনি ইন্নী উরিদু সফরান ফাযাওবিদনি, আমি একটু সফরের নিয়ত করেছিলাম, আমাকে কিছু পথেও দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, ফি হিফজিল্লাহি ওয়া কানাফি, ফি হিফজিল্লাহি ওয়া কানাফি, তোমাকে আল্লাহর হাওয়ালা করলাম, তুমি আল্লাহর হেফাজতে থাকো, আল্লাহর আশ্রয়তে থাকো, তোমাকে আল্লাহর হাওয়ালা করলাম। এরপরে আরো দোয়া করলেন, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়ার পাথেয় দান করেন। পুরো সফরে যাতে তুমি তাকওয়ার উপরে থাকতে পারো, তাকওয়াটাই তোমার পাথেয় হক। আল্লাহ তাকওয়াটাকে তোমার পাথেয় বানিয়ে দেন। যাওয়াদাকাল্লাহুত তাকওয়া। তিনি বললেন, জিদনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরেকটু বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাফারা লাকা যামবাক, আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দেন, আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করে দেন। তিনি আরো দোয়া চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াসসারা লাকাল খায়রা হাইসু মা কুনতা, ইয়াসসারা লাকাল খায়রা হাইসু মা কুনতা,
তুমি যেখানেই থাকো, যেখানে যাও, আল্লাহ তোমার জন্য সমস্ত কল্যাণ সহজ করে দেন। এখন উনি কোন ধরনের পাথেয় চেয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এটা বর্ণনায় স্পষ্ট নাই। আমি সফরে যাওয়ার নিয়ত করেছি, আমাকে কিছু পাথেয় দেন। হতে পারে দোয়ায় চেয়েছেন, হতে পারে কোনো জরুরত ছিল সফরের জন্য। সাধারণ যেটাকে আমরা সফরের পাথেয় বলি, কিছু আসবাব থাকতে হয় সফরে, হয়তো সেই আসবাবের কথা বলেছেন, তাও হতে পারে। কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ফি হিফজিল্লাহি ওয়া কানাফি, তোমাকে আল্লাহর হাওয়ালা, আল্লাহর হেফাজতে রাখলাম, তোমাকে আল্লাহর হেফাজতে দিলাম, তুমি আল্লাহর তত্ত্বাবধানে। যখন দোয়া করলেন জাওয়াদাকাল্লাহু তাকওয়া, তখন উনি বুঝে ফেলেছেন যে আমার তো আসলে এই পাথরে দরকার, আমার এই পাথরটা তো দরকার, এটা থাকলে তো আর কোনো কিছুর প্রয়োজন নেই। সেজন্য উনি বলেছেন, জিদনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো দোয়া দেন, আরো বলেন। বলেছেন গাফার আলাকা দাম্বাক, আল্লাহ তোমার গুনাহ খাতা মাফ করে দেন। এরপরে বলেছেন ইয়াসসার আলাকাল খায়র, আরো যখন উনি চেয়েছেন ইয়াসসার আলাকাল খায়রা হাইসু মা কুনতা, তুমি যেখানে যাবে আল্লাহ তোমার জন্য সমস্ত কল্যাণ আসান করে দেন। তো এটা একটা দোয়া। কাউকে আমরা যখন বিদায় জানাবো, বিদায় জানাবার সময় দোয়া আছে না, এটাও একটা দোয়া, জাওয়াদাকাল্লাহু তাকওয়া। আমরা সংক্ষেপে বলি ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ, ওই যে ফি হিফজিল্লাহি ওয়া কানাফি, ওটার অর্থেই ফি আমানিল্লাহ। জাওয়াদাকাল্লাহু তাকওয়া ওয়া গাফারা লাকা যামবাক ওয়া ইয়াসসারা লাকাল খায়রা হাইসু মা কুনতা, এটা একটা দোয়া। তো এখানে দেখেন সফরের সময় সবচেয়ে বেশি দরকার কিসের? তাকওয়া। এই অর্থেও তাকওয়া দরকার যে আমি সমস্ত বলা মুসিবত থেকে বেঁচে থাকতে পারি। এই অর্থেও তাকওয়া দরকার যে আমি সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। এই অর্থেও তাকওয়া দরকার আমি আল্লাহর সমস্ত ফরজ আদায় করতে পারি। এই অর্থেও তাকওয়া দরকার যে সফরে যাতে আমার দিলটা আল্লাহর সাথে জুড়ে থাকে। আর এই সফরে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় সফরে যাচ্ছি, আমার বাড়ি থেকে আমার অবস্থান যেখানে, সেখান থেকে কাছে বা দূরে কোথাও সফরে যাচ্ছি, এই সফরে যদি আমার তাকওয়ার প্রয়োজন হয়, তাহলে আমার সবচেয়ে বড় সফর কোনটা? আখিরাতের সফর। কিসের? আখিরাতের সফর। সেই সফরের জন্য আমার তাকওয়ার প্রয়োজন হবে না? আখিরাতের সফরের জন্য তাকওয়ার দরকার হবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, হে মুমিনগণ, আল্লাহ তাআলা বলছেন হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। যেমন তাকওয়ার প্রয়োজন তেমন তাকওয়া অবলম্বন করো। আল্লাহর প্রতি মুহাব্বত এবং আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করে আল্লাহর সামনে তোমাকে উপস্থিত হতে হবে। তোমার চেহারা দেখাতে হবে আল্লাহকে, তোমার খালেককে, তোমার মালিককে, যার রহমতে তুমি ডুবে আছো। সেই রহমান রহিমের সামনে তোমাকে দাঁড়াইতে হবে। এই অনুভূতি অন্তরে জাগ্রত করো। এই অনুভূতি জাগ্রত করে তাকওয়ার জিন্দেগি অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করে আল্লাহর ফরজগুলো আদায় করো।
আল্লাহকে চেহারা দেখাতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই অনুভূতি জাগ্রত করে আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকো। আল্লাহর নাফরমানি করব, আল্লাহকে চেহারা দেখাবো কিভাবে? আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকো। হক্কা তুকাতি, গুরুত্বের সাথে তাকওয়াকে গুরুত্বের সাথে গ্রহণ করো, সিরিয়াসলি নিতে হবে বিষয়টাকে। হক্কা তুকাতি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর সকল বিধানের সামনে পুরো আত্মসমর্পণ করো মৃত্যুর আগে আগে। ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করার আগে মরবে না। মরা কি আমার হাতে আছে? হ্যাঁ, মৃত্যুকে কি আমি পিছাতে পারবো? পিছাতে পারবো না। আল্লাহ বলছেন তুমি মরবে না যতক্ষণ না ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করবে। আল্লাহর সকল বিধানের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করে পুরা মুসলিম হয়ে তারপরে মরো, এর আগে মরবে না। আল্লাহও জানেন, আমরাও বুঝি যে মৃত্যু আমার হাতে না। মৃত্যু কার হাতে? আল্লাহ। আল্লাহ বলতে চাচ্ছেন যেহেতু মৃত্যু তোমার হাতে নাই, মৃত্যু পিছানোর অধিকার নাই, ক্ষমতা তোমার নাই, কাজে তাকওয়া অবলম্বন করতে দেরি করবে না। ইসলামের বিধানগুলো মেনে নিতে, ইসলামের বিধানের সামনে আত্মসমর্পণ করতে দেরি করবে না। নগদ নিজেকে নগদ ইসলাহ করো, নিজের সংশোধন নগদ করো, তওবা নগদ করো। কোনো ফরজ আমলের ব্যাপারে তোমার ত্রুটি, এই ত্রুটি নগদ ইসলাহ করো, এখনই শুরু করো। নমাজ সবচেয়ে বড় ফরজ, আচ্ছা ধরবো নি, আস্তে আস্তে ধরবে। নমাজ আস্তে আস্তে ধরবে। আর নমাজ আস্তে আস্তে ধরার বিষয়? কালিমার পরে সবচেয়ে বড় ফরজ হলো নামাজ। কবে ধরবে তুমি নামাজ? এখন শুরু করো, এখন শুরু করো। এই যখনই মনে আসলো আহারে আমি নামাজ আদায় করি না, আল্লাহর ফরজ, বস এরপর থেকে একটা নামাজও, এক ওয়াক্ত নামাজও যাতে তোমার কাজা না হয়, এখনই শুরু করো। এবং নিয়মিত আদায় করো নামাজ, সুন্দর মতো আদায় করো। কোনো নামাজ কাদা করবে না, ইচ্ছা করে তো বাদ দিবেই না। অনিচ্ছায় যত কাদা না হয় সেজন্য সতর্ক থাকবে। বিশেষ কোনো ওজরে বেখেয়ালিতে কাদা হয়ে গেলে সেটা আবার ফেলে রাখবে না, কাদা শেষ করো, এখনই করে নাও, কাদা আদায় করে নাও। কাদা জমা রাখবো না, কাদা আদায় করে ফেলো এবং নামাজ সুন্দরভাবে আদায় করো। 4 নম্বর হলো এবং আদর্শ মুসল্লি হিসাবে নিজেকে গড়ে তোলো। নগদ সংশোধন। যে বদভ্যাস আছে, গুনাহ আছে, পাপ অপরাধ, ওটা কালকে ছাড়বো পরশু ছাড়বো তা না, এখন থেকে ছাড়ো। একসাথে সব ছাড়তে পারছো না, একটা একটা করে ছাড়ো। আজকে এটা, কালকে ওটা, সকালে একটা বিকালে একটা, ছাড়ো। অপরাধ গুনাহ পাপ ছেড়ে দাও, বদভ্যাস ছাড়ো। আল্লাহ এই কথা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর বিধানের সামনে নত হতে দেরি করবে না। মৃত্যু তোমার হাতে না। মৃত্যুর আগেই তোমাকে 16 আনা সংশোধন হতে হবে, সংশোধিত হতে হবে, নিজেকে সংশোধন করতে হবে। তো সেটা যদি তুমি নিজেকে ফেলে রাখো তাহলে হবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই যে কোরবানির শিক্ষার মধ্যে আমরা শুনেছি, পড়েছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার সকল ইবাদত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? জীবন মরণ দুটোটা কার জন্য?
তো জীবন আল্লাহর জন্য কিভাবে? আমার জীবনটা পরিচালিত হবে আল্লাহর বিধান মোতাবেক, শরীয়তের আহকাম মোতাবেক আমার জীবনটা পরিচালিত হবে। এটাই অর্থ হলো আমার জীবন কার জন্য? আল্লাহর জন্য। আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ঈমানের উপরে মজবুত থাকতে হবে, তাকওয়ার উপরে মজবুত থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, একবারে মৃত্যু পর্যন্ত। সেজন্য আমরা কি দোয়া করি? কি দোয়া শিখিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে? সাহাবায়ে কেরাম কি দোয়া করতেন? সাহাবায়ে কেরামের দোয়া আল্লাহ কোরআনে উদ্ধৃত করে দিয়েছেন। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। কাফির আন্না সাইয়্যাতিনা, আমাদের সব গুনাহ খাতায় আল্লাহ আপনি মুছে দেন, আমাদেরকে ক্ষমা করেন এবং যত অপরাধ করেছি সব মুছে দেন ইয়া আল্লাহ। ওয়া তাওয়াফানা মা'আল আবরার, আমাদেরকে নেককার বান্দা, আপনার নেককার বান্দাদের সাথে আমাদেরকে মৃত্যু দান করেন। আমার যখন মওত আসবে তখনও যাতে আমি আপনার নেককার বান্দাদের আশেপাশে থাকি। আল্লাহ নবী কি দোয়া করেছিলেন? ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন? তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহ আমার মওত যাতে এই অবস্থায় আসে আমি মুসলিম, আপনি আপনার সব বিধানের সামনে আত্মসমর্পণকারী, এই অবস্থায় যাতে আমার মৃত্যু আসে। ওয়া আলহিকনি বিস সালিহিন, আপনার নেক বান্দাদের সাথে আল্লাহ আমাকে যুক্ত করে দেন। তা আমার মরণ আল্লাহর জন্য, মানে যখন মরব মৃত্যু আসবে এই অবস্থায়, ঈমানের অবস্থায়, তাকওয়ার অবস্থায়, কালিমার হালাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক দোয়া শিখিয়েছেন। নামাজে আমরা দুরূদ শরীফের পরে দোয়া পড়ি না? একটা দোয়া তো সবাই জানি, পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুব, কি হলো? মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়া পড়ে আমরা। আরও দোয়া আছে এই সময় পড়ার মতো, আরও দোয়া আছে। যে কোনো দোয়া পড়তে পারেন, অনেকগুলো একসাথেও পড়তে পারেন। আরেকটা দোয়া নামাজের সালামের আগে পড়ার মতো আরেকটা দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার। আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় গ্রহণ করি, আমি কবরের আযাব থেকে আপনার আশ্রয় গ্রহণ করি। ও আযাবিন নার, দোজখের আযাব থেকে আপনার আশ্রয় গ্রহণ করি। ও আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আমি আরও আশ্রয় গ্রহণ করি হায়াতের ফিতনা থেকে এবং মওতের ফিতনা থেকে। জীবনের ফিতনা, মরণের ফিতনা। জীবনের ফিতনা, আমার জীবদ্দশায় এমন পরিস্থিতির আমি শিকার হয়ে গেলাম, আল্লাহর নাফরমানি করে ফেলতে হলো, গুনাহ হয়ে গেল, শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে, পরিবেশ পরিস্থিতির কারণে প্রভাবিত হয়ে গুনাহ করে ফেললাম। এটার চেয়ে বড় ফিতনা আর কি হতে পারে? জীবনের ফিতনা হলো আল্লাহর নাফরমানিতে পড়ে যাওয়া, এটা জীবনের সবচেয়ে বড় ফিতনা। কোনো বলা মুসিবত আসা সেটাও ফিতনা, কিন্তু গুনাহ করে ফেলা, আল্লাহর ফরজ ছুটে গেল, আল্লাহর ফরজ আদায় করতে পারলাম না, গুনাহ হয়ে গেল আমার দ্বারায়, এটা ফিতনা। তা আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবনের ফিতনা থেকে আমাকে
আপনার আশ্রয় দান করেন। ওয়াল মামাত, মরণের ফিতনা, মরণের ফিতনা, মরণ পর্যন্ত আমি ইমানের উপরে মজবুত থাকতে পারলাম না, মরণ পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত আমি তাকওয়ার উপরে মজবুত থাকতে পারলাম না, এটার চেয়ে বড় ফিতনা আর কি হতে পারে? এটার চেয়ে বড় ফিতনা আর হতে পারে? মৃত্যু পর্যন্ত আকীদা মজবুত থাকা, ঈমান মজবুত থাকা, আল্লাহর বিধানের উপরে স্থির থাকা, নবীর তরিকার উপরে মজবুত থাকা, এটা মুমিন চায়, এটা মুমিনের দায়িত্ব এবং মুমিনের ফরজ। কিন্তু যদি ফিতনা পড়ে গেল তাহলে কত বড় মুসিবত। তা আল্লাহর কাছে দোয়া শিখাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিখিয়ে দিয়েছেন, এভাবে বলো, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, বড় দাজ্জাল কিয়ামতের আগ মুহূর্তে যে বের হবে, সেই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আমি আশ্রয় গ্রহণ করি। আর ওই দাজ্জালের, বড় দাজ্জালের আগে প্রতি যুগে ছোট ছোট অনেক দাজ্জাল আছে, ওই সব দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আমি আপনার আশ্রয় গ্রহণ করি। ওয়া আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি, আমি আশ্রয় গ্রহণ করি গুনাহ থেকে, আশ্রয় গ্রহণ করি ঋণ থেকে। আমার উপর অন্যের ঋণ, অন্যের হক বাকি আছে, আমি আদায় করতে পারি না, ঋণ আদায় করতে পারি না, হক আদায় করতে পারি না, এমন যেন না হয়। এটা বহুত বড় মুসিবত যে আরেকজনের হক আমার মাথায়, আমি ওটা আদায় করতে পারি নাই, আরেকজনের ঋণ আমার মাথায় আদায় করতে পারি না, এটা অনেক বড় মুসিবত। এটার জন্য আল্লাহর কাছে বলো যে আল্লাহ, আমি গুনাহ থেকেও আপনার আশ্রয় গ্রহণ করি এবং ঋণ থেকে, অন্যের হক থেকে আপনার আশ্রয় গ্রহণ করি। কারো হক যাতে আমার কারণে নষ্ট না হয়, কারো ঋণ যাতে অনাদায় না থাকে। তো এসব জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করো, যে কোনো মুনাজাতে এবং নামাজে, দোয়ায়, সজদার দোয়ায়, সালাম ফিরানোর আগের দোয়ায়। তো বলছিলাম যে শিক্ষা আমরা রমজান থেকে, হজ থেকে, কোরবানি থেকে পেয়েছি, তাকওয়ার শিক্ষা, এটা এমন এক শিক্ষা যেটা আমার দুনিয়ার সফরও দরকার, আখিরাতের সফরও কি দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য কি পাঠিয়েছ এখনই ভেবে দেখো। এটাই হলো আসল তাকওয়া, এটাই আসল তাকওয়া। আখিরাতের সফরের কি প্রস্তুতি নিলা? তো এই তাকওয়াকে রমজান মাসের জন্য ফেলে রাখলে হবে না, ঈদ উল আজহার দিনের জন্য ফেলে রাখলে হবে না, যে কয়দিন হজে ছিলাম বাস ওই কয়দিনের জন্য ফেলে রাখলে হবে না। এ তাকওয়া সফর সঙ্গী। বলেন তাকওয়া কি? সফর সঙ্গী। ঢাকা থেকে চিটাগাঙের সফর করি তখনও তাকওয়া দরকার, আর আমার জন্ম থেকে যে আখিরাতের সফর শুরু হয়েছে, সেই আখিরাতের সফরের জন্য কি দরকার? তাকওয়া দরকার। এই সফর তো বুঝে আসে, ঢাকা থেকে কোনো জায়গায় রওনা হলাম, রংপুর যাচ্ছি, দেশের বাইরে যাচ্ছি, এটা নিজের কাছে মনে হয় সফরে যাচ্ছি না, কিন্তু যে সফরটা আসল সফর ওটা তো চলমান। ওটা কি? ওয়া ইন্না লাফিদ দুনিয়া কারাকবি সাফিনাতিন, হ্যাঁ, ওয়া ইন্না লাফিদ দুনিয়া কারাকবি সাফিনাতিন নাযুন্নু ওকুফান ওয়া জামানু বিনা ইয়াজরি। এই কবিতা আরবিতে না শুধু, এটা সব ভাষায় কবিতা আছে, সব ভাষায় কবিতা আছে। দুনিয়াতে আমাদের হালাত কি? আমরা কোনো নৌকায় আছি, লঞ্চে আছি, স্টিমারে, জাহাজে আছি। নাযুন্নু ওকুফান, নাযুন্নু
ওকুফান ওয়াজ্জামানু বিনা ইয়াজরি। নৌকায় বসে থাকলে মনে হয় নাকি আমরা যাচ্ছি? মনে হয় যাচ্ছি? বসে আছি, নৌকায় বসে আছি। আমি তো আমার হালাতে বসে আছি। আপনি হাওয়াই জাহাজে বসেন, যেখানে বসেন আপনি তো বসে আছেন, আমরা বসে আছি। ওয়াজ্জামানু বিনা ইয়াজরি। আমি গাড়িতে বসে আছি, আমি ভেবেছি আমি বসে আছি, আসলে তো বসে নাই। দেখেন না 1 ঘন্টা পরে কত চলে গেছেন, কত দূরে চলে গেছেন। এই যে ঈদের ছুটি গেল, এই সময় না সফরের মজা। গাড়িতে বসবেন, 3 ঘন্টার রাস্তা 1 ঘন্টায়, 4 ঘন্টার রাস্তা 1 ঘন্টা চলে যাবেন। আর ঢাকাতে কত ছোট্ট এটা বুঝবেন তো এই ছুটির সময়। ঢাকার এক মাথা থেকে আর মাথা যেতে কতক্ষণ লাগে, কয় মিনিট? তা আমি তো বসে আছি, কিন্তু আসলে চলছি। ঠিক দুনিয়াতেও আমাদের হালাতটা এমন। আমরা ভাবি না যে আমার আখরাত ঘনাচ্ছে, আমরা ভাবি হলো আমার বয়স বাড়ছে। আমার বয়স কি বাড়ছে, 5 বছর, 6 বছর, 10, এখন 30, এখন 40, 50 বাড়ছে। বয়স বাড়ছে না কমছে? বাড়ছে যেমন ঠিক, কমছে এ কথাও কি ঠিক। বয়স বাড়ছে এ কথাও ঠিক, বয়স কমছে এ কথাও কি ঠিক। 60 বছর হায়াত নিয়ে আসলে আমার আর কয় বছর বাকি? 70 বছর হায়াত নিয়ে আসা থাকলে যখন আমার বয়স 50, তো আর 20 বছর বাকি, তাহলে 50 বছর কমে গেছে। আমি তো ভেবেছি বয়স বেড়েছে, 50 বছর হয়ে গেছে আমার। 50 বছর হয়ে গেছে কথা ঠিক, কিন্তু 50 বছর কমেছে এটা এর চেয়ে আরও বেশি ঠিক। আরও বড় বাস্তবতা হলো 50 বছর কি কমে গেছে আমার হায়াতের। তো এই যে সফর আমরা টের পাই না, আখিরাতের সফর, কবরের দিকে যে সফর চলছে, এই সফর টের পাওয়া যায় না। ওটার জন্য নিজেকে জাগ্রত করতে হয়, নিজেকে জাগ্রত করতে হয়। দাড়ি সাদা হলে দাড়ির দিকে তাকাইতে হয়। কিন্তু তাও তাকাই না। দাড়ি সব কালো ছিল তখন যে হালাত, আমি তো আছি। মানুষ মরে যাচ্ছে, যে মরার ছিল সে মরছে, আমি তো আর না। এই তো হালাত আমাদের। জানাজা দেখে, কবর দেখে কোথাও আমার মরণের কথা স্মরণ করতে পারে না। মরণের কথা মাথায় আসলেই আবার তাড়াইয়া দিয়ে এটাকে, কারণ কষ্ট লাগে, ভাবতে রাজি হই না। না ভেবে থাকতে পারলেই ভালো লাগে। কবরের কথা না ভেবে থাকতে পারলে কি লাগে? ভালো লাগে, স্বস্তি লাগে, শান্তি লাগে। ফেরেশতা এসে যে প্রশ্ন করবে তখন আমার কি হালাত হবে, এটা ভাবতে ভালো লাগে না। এই ভালো না লাগলেও ভাবতে হবে। ওয়াল তানজুর, জবরদস্তি ভাবতে হবে, জবরদস্তি ভাবতে হবে। এই সফরের পথেও কি আখরাতে কি পাঠিয়েছ। যদি এখন না ভাবো তাহলে কি হালাত হবে? কি সূরা ওয়াল ফাজরের মধ্যে কি আছে? কদ্দামতু লিহায়াতি ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এখন যদি না ভাবো তো তখন কবরে, হাসরে, মিজানের কাছে, পুলসিরাতের কাছে তখন বলতে থাকবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আহা, আসল হায়াত তো হলো আখিরাতের হায়াত, আখিরাতের জীবন, এটাই তো আসল জীবন। এই জীবনের জন্য যদি আমি কিছু পাঠাতাম, কিছু প্রস্তুতি গ্রহণ করতাম, তখন আফসোস করলে কাজে আসবে? কোনো কাজে আসবে না। তো আল্লাহ বলছেন এখন এটা ভাবো, আল তানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদ, মা কদ্দামাত লিগাদ, একই শব্দ কদ্দামা, ওখান থেকে কদ্দামতু লিহায়াতি। এখন ভাবো কি প্রস্তুতি গ্রহণ করেছ, কি পাথেও নিয়েছ, কি পাঠিয়েছ আখিরাতের ভান্ডারে। না হয় পরে আফসোস করবা ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আহা, কেন প্রস্তুতি গ্রহণ করলাম না, কেন এই জীবনটার জন্য পাঠালাম না, কিছু পাঠালাম না।
কিন্তু সে আফসোস কাজে আসবে না। এজন্য ভাইরা আমার, যে শিক্ষা আমরা গ্রহণ করেছি সিয়াম থেকে, হজ থেকে এবং কোরবানি থেকে, এই শিক্ষাকে ছেড়ে দেব না। এই শিক্ষা ধারণ করব, ধরে রাখব, এবং এটা আমাদের দুনিয়ার সফর সঙ্গী, আখিরাতের সফর সঙ্গী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহ যা হারাম করেছেন, যত পাপের কাজ, যত গুনাহ, যত হারাম, এগুলো থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবে, সবচেয়ে বড় আবাদতকারী হবে তুমি যদি হারাম ছাড়তে পারো। হারাম ছাড়তে পারলে, বেশি নফল পড়লে বড় আবেদ হবে তা না। আমরা তো মনে করি যার নফল বেশি, বেশি নফল রোজা রাখে, বেশি নফল নামাজ পড়ে, সে বড় আবেদ, সে বড় জাহিদ, বড় আবাদতওয়ালা, আবাদত গুজার। ওটা খুব ভালো, অনেক নফল পড়া, নফল রোজা রাখা, নফল নামাজ পড়া অনেক ভালো, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য অনেক উপকারী। কিন্তু এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বেশি দামি, বেশি জরুরি হলো গুনার কাজ ছেড়ে দেওয়া। নাফরমানি ছাড়ো, আল্লাহর নাফরমানি ছাড়ো, হারাম উপার্জন ছাড়ো, ঘুষ ছাড়ো, সুদ ছাড়ো, জুলুম ছাড়ো, গীবত ছাড়ো, যত অশ্লীল কাজ সব ছাড়ো, গালমন্দ ছাড়ো। যত চারিত্রিক সমস্যা, যত চারিত্রিক বেহায়াপনা, ও সব কিছু থেকে দূরে থাকো। ইত্তাকিল মাহারিম, হারাম যা আল্লাহ যা হারাম করেছেন, যত গুনাহ, কবিরা গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? শিরিক। আত্মহত্যা কবিরা গুনাহ, অন্যকে হত্যা করা, অন্যায় হত্যা করা কবিরা গুনাহ। হত্যা না, শুধু অন্যকে একটা থাপ্পড় মারলো কবিরা গুনাহ। হত্যা তো সেই হত্যাই। খেয়ানত, দুর্নীতি, আমানতের খেয়ানত করা এবং অন্যের অর্থতে গলত তাসাররুফ করা, আত্মসাৎ, এসব কবিরা গুনাহ, কঠিন কবিরা গুনাহ। এগুলো ছাড়তে হবে। ডিউটি যথাযথ আদায় করলাম না, কবিরা গুনাহ কিনা? কবিরা গুনাহ। তুমি যদি আবেদ হইতে চাও, আবাদত গুজার বান্দা হইতে চাও, প্রথম কাজ যত হারাম সব ছাড়ো, সব ছাড়ো। আল্লাহর ফরজ আদায় করো এবং হারাম ছাড়ো। আল্লাহর নৈকট্য অর্জনের সবচেয়ে বড় মাধ্যম আল্লাহর ফরজ আদায় করা এবং আল্লাহ যা হারাম করেছেন তা ত্যাগ করা। তাইলে তুমি আবেদ হইতে পারবে। কিন্তু ওগুলোর ব্যাপারে যত্নবান না হয়ে ছোট ছোট আমল দিয়েই তুমি, ছোট ছোট আমল অনেক গুরুত্বপূর্ণ। নেক কাজ ছোট হলেও ছাড়বো না, গুনার কাজ ছোট হলেও করবো না, এটা হলো মুমিনের নীতি। কিন্তু শুধু ছোটগুলোই করব, ফরজ আদায় করবো না, শুধু সগীরা গুনাহ থেকে বেঁচে থাকবো, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবো না, তাহলে কাজ হবে? হবে না। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান। আল্লাহ যা ফরজ করেছেন তা আদায় করো, আল্লাহ যা হারাম করেছেন ওটা থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবে। ওয়ারদা বিমা কাসাম আল্লাহু লাক তাকুন আগনান নাস ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমা ওয়া লা তুকসিরিজ যিহকা ফা ইন্না কাসরাতা যিহকা তুমিতুল কলব। ইনশাআল্লাহ এই হাদিসের বাকি অংশ আল্লাহ হায়াতে রাখলে পরে বলা হবে। এবং যেহেতু আলোচনা শুরু হয়েছে তাকওয়া সম্পর্কে, আমরা আজকে বুঝতে পারলাম, আমরা এমনও বুঝি, আজকের আলোচনা থেকে হয়তো আরও স্পষ্ট হয়েছে যে তাকওয়ার জিন্দেগি অবলম্বন করতে হলে সবচেয়ে বড় কাজ কি? ঈমানের পরে, ঈমানের পরে সবচেয়ে বড় কাজ আল্লাহ যা ফরজ করেছেন তা আদায় করা, আল্লাহ যা হারাম করেছেন ওটা থেকে কি? বেঁচে থাকা। তাইলে আমাদের জানা দরকার কিনা আল্লাহ কি কি ফরজ করেছেন, এবং জানা দরকার কিনা আল্লাহ কি কি হারাম করেছেন। হ্যাঁ,
তো আল্লাহ কোরআনে কি কি ফরজ করেছেন? নবীর মাধ্যমে, নবী 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 করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিস শরীফে আল্লাহ কি ফরজ করেছেন, আল্লাহ কোরআনের মধ্যে কি হারাম করেছেন, নবীর মাধ্যমে আল্লাহ হাদিসে কি হারাম করেছেন, এই সম্পর্কে আমরা জানা দরকার কিনা? আল্লাহ যদি হায়াতে রাখেন আগামী জুমা থেকে এই বিষয়ে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।